হাতে তোলে কিসে এদিকে আইবা ভাই বুঝলাম না আপনার রাস্তাঘাটে দাঁড়ায় ইফটিজিং করতেছেন। ইফটিজিং সুন্দরী আমরা ইফটিজিং করি না গো, মুহাব্বত ভালোবাসার মুহাব্বত। এদিকে আইবা বেবি দেখেন একদম গায়ে টাচ করবেন না। টাচ করি না তোমার চুলগুলো দেই, চুলগুলো তো সিল্কি মানে কি দেও, শ্যাম্পু দেও না কন্ডিশনার? যাইতে তাই তাতে আপনাদের কি? দেখেন আমার কলেজে টাইম হয়ে যেতেছে, আমার ছাইড়া দেন, আমার আটকেন না। শোনো সুন্দরী ভাই আমার বোনের কলেজ আছে, ছাইড়া দেন ভাই। ভাই কিন্তু পরিণাম অনেক খারাপ হচ্ছে। বোন হারাম দাদা, তোর বোনের কলেজের টাইম হয়ে যেতেছে গা, আমরা একটু মুহাব্বত করতেছি, এটা করবা দিতাছস না। বোন ভাই ভুলে শুনে একটা সর মারছুন, এটা কিছু মনে করছি না। দ্বিতীয়বার দুজি সর মারুন, পরে কিন্তু পরিণাম খারাপ হয়ে যাবে ভাই। ছোট মানুষ আই ভাই খারাপ। তোর বোনে তো প্রতিদিন স্কুলে লয়ে যাস, কলেজে লয়ে যাস, আমরা আজকে একটু ভালোবাসা দেখাই নাকি কস? হ্যাঁ সুন্দরী চলো একটু ঘুরে আসি একটা দা ভাই, একটু ঘুরে আই। হ্যাঁ তাড়াতাড়ি দেখেন ভালোই ভালোই বলতেছি, আমার রাস্তাটা আটকায় না, ঠিক আছে? নাহলে কিন্তু ভালো হবে না। আরে সুন্দরী 3.5 লাখ টাকার দামের বাইক আসো, তোমার মানায় বসে আরে ভাই আপনি কথা বলেন, গায়ে টাচ করেন কেন? গায়ে টাচ করো, এদিকে আসো এদিকে আসো, সমস্যা নাই তো, আমরাই তো শোনো ভাই 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 তাহলে তুমি যাও, আমি হেরে লয়ে যাই। আচ্ছা ঠিক ভাই ভাই ভালোই কইতাছি, ছাইড়া দেন না, তুমি পরিণাম খারাপ হয়ে যাবে। এই শালা বেশি ইয়ে করবে, একটা কোষ্টি দেন দিকে শুনো, ওই গাদালি পার্কে আছে না, এই যে পাহাড় দেখে ঘুরে আসি, চলো 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 চলো। এই দেখেন বিরক্ত করবেন না একদম। আই মাতারি কথা কম কো, গাড়ি তুড়ো। না আমি না তো, আমি না ওরে শালা এতক্ষণ ইফটিজিং করে আমি না, না, না। তাহলে কি ইফটিজিং করছে? ভূতে ওই ইফটিজিং যে ভাই বড় ভাই, আমি না বড় ভাই, ভাই। আমি না থাপড়ায়া দাঁতগুলো কো ফালাই দিব, সব বকুল। এই যে একটা ধরছি, আমি না আমি না আমি না। দাও দিয়া তো দুইটা দাও। বিয়ার কোথায়? এই দাও, এটা দাও। রাস্তাঘাট দিয়ে কি মায়া মানুষ দেখলি কি তোদের জবনে যারা কুটলাই পড়ে? না না আফা শুনুন, আমরা আসলে এটা করি না, এর মানে দাও এটা, একটা মারো, এটা একটা মারো। এমনি কলাটা এমনি, সারুন ভাই, হ্যাঁ? ভাই কলাটা সারুন ভাই। একটা মান সম্মান আছে না আমরা, কলা এই তোদের মান সম্মানের কি আছে? তোরা মান সম্মানের বুঝিসটা কি? তোদের যদি মান সম্মান থাকতো তাহলে রাস্তাঘাট দিয়ে কোনো মেয়ে গেলে তো ইফটিজিং করতো না। এডি শরম নাই, লজ্জাও নাই, কিচ্ছু নাই। এডি ছাইড়া দাও। তুই ঠিক করে বল, কুত্তে লাত্তি মেরে কান ধরে উঠস করে ছাইড়া দাও। আচ্ছা তোরা এখানে দাঁড়া, এনে দাঁড়া। তোদের একটা কথা বলি, দৌড় দিবি না, খবর তো না না দুধ দিতাম না। তোদের ঘরেও তো মা বোন আছে না? আছে আছে। তাহলে এই যে তোরা যে আমার এই রাস্তাঘাটে যাওয়ার সময়, আমিও তো কারো বোন, আমার যে ইফটিজিং করতেছি, আমার ভাইয়ের তো খারাপ লাগতে পারে। আমার ভাই ছোট হোক বড় হোক, তার তো খারাপ লাগতে পারে। তোদের যে ভাই, তোদের যে মা বোন আছে, তাদের যদি কেউ ইফটিজিং করে তোদের কেমন খারাপ লাগবে? লাগতো আপা, আমরা ভুল হয়েছে, আমরা মাফ করে দিন, আর জীবনে করতাম না কেন? দেখ আসলে আমরা এগুলোর কোনো মাপ হয় না, বুঝলি? আমি তো তোর বোনের মতো। তোদের দায়িত্ব হচ্ছে যে আমি এলাকা তোদের বোন লাগে, আমাকে আরো তোরা দেখে শুনে রাখবি যে কোনো ছেলে যাতে ইফটিজিং না করে। আর তোরা উল্টা ইফটিজিং করতেছিস, তাহলে আউট মানুষের লোকেরা আমাদের কি করবে? আমাদের কি ছেড়ে দিবে? আচ্ছা আপা, ওখান থেকে আমরা আরো সেভ করাম, বুঝছুন? আর কেউ রিপ্রেজেন্ট করতে পারতাম, বুঝছুন? আমরা আচ্ছা ছেড়ে দিই। এবার মতো সারা দিন মাফ করে দিন। যা, ভালো হয়ে যাবে। এবারে গাড়ি তুল। ভাই চলো। বাই বাই বাই। বাসা গেল, এই খারাপ ইন্ডিয়া আল্লাহ বাঁচিস। হাত বেড়ে খারাপ বন্ধু ডাইবো।